আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই উপলক্ষে চট্টগ্রামে আগামীকাল অনুষ্ঠিত হবে ৫৫তম জশ্নে জুলুস। এতে নেতৃত্ব দেবেন পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। জশ্নে জুলুস উপলক্ষে নগরীকে সাজিয়ে তোলা হয় বর্ণিল সাজে। প্রস্তুতি সবশেষ জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কেমন আয়োজন দেখছেন? আগামীকাল মুসলমানদের অন্যতম পবিত্র একটি দিন, পবিত্র ঈদে মিলাদুন্নবী, এবং এই দিনটি মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে উদযাপন করে থাকেন। এবং এই দিনটি একই সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এবং একই সাথে ওফাত দিবস। সেই জায়গা থেকে এইটির তাৎপর্য অত্যন্ত বেশি। এবং আমরা দেখেছি যে গেল ৫৫ বছর ধরেই কিন্তু চট্টগ্রামে যে জশ্নে জুলুস উদযাপন হয় বা আয়োজন হয়, সেটিকে ঘিরে এখানকার যারা ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তাদের আলাদা একটি আবেগ থাকেন। এবং আপনি বলছিলেন যে এই জশ্নে জুলুসের নেতৃত্ব দিবেন সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। তিনি ইতিমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছেছেন এবং তার নেতৃত্বে আগামীকাল এই জামে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এখান থেকে জশ্নে জুলুস শুরু হবে। এবং সেই জুলুসটি চট্টগ্রাম নগরীর বিবিরহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি, ওয়াসা, টাইগার পাস ঘুরে আবারও কিন্তু এই জামে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এখানে এসে শেষ হবে। এবং আগামীকালের জশ্নে জুলুস উপলক্ষে আমরা দেখেছি এরই মধ্যে সাজ রব বিরাজ করছে এই জামে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং আশপাশের এলাকায় এটিকে বর্ণিল সাজিয়ে তোলা হয়েছে। নারী পুরুষ নির্বিশেষে কিন্তু সেই সাজসজ্জা দেখতে তারা আসছেন। বিশেষ করে আগামীকাল দিনটি তারা কিন্তু নানান ধরনের ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে কাটাবেন এবং সেটির আয়োজন আজকে থেকেই মূলত শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে এখানে মুসল্লিরা আসছেন, তারা যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছেন সেই সুন্নতি পোশাক পরে, মাথায় টুপি দিয়ে, এবং নারীরা যারা রয়েছেন তারাও কিন্তু ইসলামের রীতি অনুযায়ী পোশাক পরিধান করে এখানে আসছেন এবং তারা এই সাজসজ্জা তারা উপভোগ করছেন। এবং আগামীকাল যে দিনটি রয়েছে সেই দিনটিকে তারা কিন্তু ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে উদযাপন করবেন। আর এই দিনটিকে নির্বিঘ্নে যাতে ধর্মপ্রাণ মুসল্লিরা উদযাপন করতে পারেন সেই জায়গা থেকে সিএমপির পক্ষ থেকেও একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনায় যাবতীয় অস্ত্র গোলা বারুদ এগুলো বহন কিংবা প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এবং একই সাথে যে কোনো ধরনের মূর্তি কিংবা কুশপুত্তলিকা প্রদর্শন কিংবা বহন সেটিও নিষিদ্ধ করা হয়েছে। এবং আমরা দেখেছি যে অনুষ্ঠানস্থলের এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এরই মধ্যে নিয়োজিত করা হয়েছেন। এবং আগামীকাল যেই যাত্রাপথে জুলুস যাবে সেই যাত্রাপথেও পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন বলেও কিন্তু সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং নিরাপত্তার ব্যাপারে তারা কোনো ধরনের ঘাটতি থাকবে না বলেও কিন্তু জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু এই ৫৫তম জশ্নে জুলুসকে ঘিরে বেশ উচ্ছ্বসিত। এবং তারা মূলত যারা এই জশ্নে জুলুস উদযাপন করেন ধর্মপ্রাণ মুসল্লি, তাদের কাছে বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মদিন সেটিকে তারা উদযাপনের অংশ হিসেবে কিন্তু এই জশ্নে জুলুস উদযাপন করে থাকেন। এবং যেহেতু এই সময়টাতে প্রচণ্ড গরম পড়ছে, ক্ষণে ক্ষণে আবার বৃষ্টিও পড়ছে, গরমের বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। এবং স্বেচ্ছাসেবকরা কিন্তু পথে পথে যারা ধর্মপ্রাণ মুসল্লিরা সেই জুলুসে অংশ নেবেন তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা কিংবা গরমে কেউ কষ্ট পাচ্ছেন কিনা তাদের জন্য পর্যাপ্ত পানি সহ তরল খাবারের ব্যবস্থাও কিন্তু তারা করছেন। তো সবকিছু মিলে চট্টগ্রাম নগরে বর্তমানে জশ্নে জুলুসকে কেন্দ্র করে একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। এবং ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু আগামীকাল যে জশ্নে জুলুস সেটিতে অংশ নেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। এবং চট্টগ্রামের যে মসজিদ রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানেও কিন্তু ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানান ধরনের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামীকাল চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে ৫৫তম জশ্নে জুলুস। সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।